আসসালামু আলাইকুম। ফ্রিডার কি ফেসবুকের বিকল্প হতে পারবে? আজকের এই ভিডিওতে ফ্রিডারের মনিটাইজেশন এবং ফেসবুকের সাথে ফ্রিডারের তুলনা করব। তার পাশাপাশি ফ্রিডারে আপনি কীভাবে মনিটাইজেশন করবেন, 1000 ভিউয়ে আপনি কত টাকা পাবেন, অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, বিস্তারিত কিন্তু ফ্রিডারের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন। এটা সবাই জানেন অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয়। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে জাস্ট ফ্রিডার লিখে সার্চ করে দেবেন, ফ্রিডার। তো সর্বপ্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করবেন। আচ্ছা, অনেকের এখানে অ্যাকাউন্ট খোলার সময় সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সাইন ইনের প্রবলেম। তো আপনারা অ্যাকাউন্টের সাইন ইনের প্রবলেমটা সমাধান করার জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কখনোই এখান থেকে সাইন আপে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু তাদের আপডেটের কার্যক্রম চলার কারণে আপনারা এটা করতে পারবেন না। তো জাস্ট কন্টিনিউ উইথ গুগল আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে একটু অপেক্ষা করবেন। সো দেখবেন যে আমার অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে গেছে, কারণ আমি অলরেডি গুগল দিয়ে সাইন ইন করেছিলাম, বিদায় আমার নিয়ে নিছে। আপনারা কিন্তু একটা গুগল দিয়ে আপনাদের ফোনের যেটা আছে ওইটা সাইন ইন করতে হবে, ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল সব কিছু ফেসবুকের মতোই, বাট এটাকে ফেসবুকের লাইট ভার্সন বলতে পারেন। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এখানে উপরে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ভিডিও না, এগুলো হচ্ছে স্টোরি এবং মানে শর্ট ভিডিও যেগুলো আছে এগুলো আর কি। তো এখন আমি যদি নিচের দিকে যাই একদম পুরোপুরি দেখতে পারবেন যে আপনারা ফেসবুকের মতো, কিন্তু ফেসবুকের মতো প্রতিদিন 10টা 15টা 20টা পোস্ট করতে পারবেন না। তাদের পলিসি এবং তাদের অনেকেই বর্তমানে প্রমোশন করতেছে এবং বেশ বড় বড় কয়েকটা নিউজ মিডিয়া চ্যানেল তারা প্রমোশন করার কারণে তাদের এমন অবস্থা হয়েছে যে তাদের সার্ভারে অধিক পরিমাণে চাপ পড়ে গেছে, যার কারণে আসলে এই লুট তারা নিতে পারতেছে না। এটা হওয়ারই কথা। তো আমরা এই মুহূর্তে জাস্ট আমি যদি এখান থেকে 3 লাইনে ক্লিক করি তাদের মনিটাইজেশন সেকশনে আমি যাব, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে ভিডিওটা দেখতেছেন। জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব এবং এই মনিটাইজেশন পেতে হলে ফ্রিডার থেকে আপনারা মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে দেখেন। এখানে 1000 ফলোয়ার লাগবে সর্বপ্রথম, তারপরে আপনার একটা পোস্ট করতে হবে এবং আপনার এখানে বলতেছে যে 100টা পোস্ট করতে হবে ভাই, একটা না। তো প্রতিদিন আপনি একটা করে পোস্ট করতে পারবেন আজকের দিনের আপডেট অনুযায়ী। তো 100টা পোস্ট করতে মিনিমাম 100 দিন সময় লাগবে, অপেক্ষা করেন 100 দিন। তারপরে 70 বার স্ক্রল করতে হবে। তারপরে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টের বয়স মিনিমাম 13 দিন হতে হবে, 13 থেকে 180 দিন হতে হবে, তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন। কিন্তু দুঃখজনক বিষয় আসলে এখানে এত তো ফেসবুকের থেকেও এখানে আরও কঠিন শর্ত দিয়ে দিছে ভাই। 100 দিন আপনাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখবে। তো ওভারঅল সব কিছু মিলাইয়া আপনারা এই রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল করেন তাহলে আপনারা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন এবং এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, যদি ফ্রিডার আপনারা যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিও আপলোড করার পরে আপনাদের যে ইনকামটা যেই জায়গায় এসে জমা হবে, আপনারা একদম নিচ থেকে জাস্ট ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গেলে আপনারা আপনাদের ইনকামগুলো দেখতে পারবেন। সো আমার কথা হচ্ছে যে ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম তারা তাদেরকে টেক্কা দিয়ে বা এই জায়গায় আসা, তো আসলে এটা মোটামুটি এতটাও সহজ না, প্রথম কথা হচ্ছে সেটা। আর সর্বোচ্চ আমি যদি এটার একটা ভবিষ্যৎবাণী করি আপনাদেরকে নিয়ে, এটা সর্বোচ্চ আর 6 মাস পর্যন্ত মনে করেন যে মার্কেটে স্টেবল থাকতে পারবে, কারণ ইউজারের চাপ সামলানো বাংলাদেশের বর্তমানে গভর্নমেন্টও যদি চায় যে এটা নিয়ে কোনো কিছু করবে তাহলে এটা সম্ভব না। ফেসবুকে আপনারা জাস্ট চ্যাটজিপিটিতে যাবেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু ধৈর্য ধরে আপনারা দেখেন, একটু ধৈর্য ধরে দয়া করে। জাস্ট আমি ফেসবুকে গিয়ে লিখবো যে ফেসবুক এ পর্যন্ত কত টাকা খরচ, এ পর্যন্ত কত বিলিয়ন ডলার খরচ করছে হোস্টিং এর উপরে। আপনারা এই মুহূর্তে উত্তর পেয়ে যাবেন যে আসলে এটা আমাদের পক্ষে সম্ভব কিনা। দেখেন, শুধুমাত্র 2025 সালে মেটা প্রায় 69.69 বিলিয়ন শুধু প্রপার্টি এনক্রিপ্টর কিনতে খরচ করে, যার মধ্যে সার্ভার, ডাটা সেন্টার, নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। 2025 সালে 72 বিলিয়ন ডলার এবং মেটা জানিয়েছে 2025 সালের শেষে তারা শুধুমাত্র 2025 সালে 103 বিলিয়ন মার্কিন ডলার ফেসবুক তারা তাদের হোস্টিংয়ের পিছনে, মানে তাদের যেই মেনটেন্যান্স এটার পিছনে তারা খরচ করেছে। এবং এ পর্যন্ত যদি বলেন তাহলে কত ডলার খরচ করছে একমাত্র আল্লাহ জানে। তো কথা হচ্ছে
বাংলাদেশের পক্ষে বাংলাদেশের রিজার্ভ মাত্র 30 থেকে 35 বিলিয়ন ডলার, এবং এটা গ্লোবালি লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের জন্য হলে একটা কথা ছিল, সো এটা সম্ভব না। এটা বাংলাদেশের রিজার্ভ যদি 30 থেকে 35 বিলিয়ন ডলার থাকে, তো সেই জায়গায় একটা অ্যাপসের পিছনে 70 থেকে 80 বিলিয়ন ডলার কীভাবে খরচ করবে? এটা কি সম্ভব? তো এটা সাময়িক সময়ের জন্য আসছে, কিছুদিন থাকবে, এরপরে মনে করো যে চলে যাবে। তবে আপনারা এটা মানে অনেকে আমি দেখতে পাচ্ছি ফেসবুক ছেড়ে ফ্রি ডাটা চলে আসতেছেন, এটা ভুল। কারণ ফেসবুকের অল্টারনেটিভ হওয়া এত সহজ নয়, এবং এটা করতে হলে অনেক সময় লাগবে, বুঝতে পারছেন? তো আপনারা ফেসবুকে কাজ করতে পারেন, ফ্রি ডাটায় কাজ করতে পারবেন। দেখা যাক আগামীতে কী হয়। সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।